হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে জন ডানের লেখা গুড মরো যে পোয়েমটা রয়েছে 21 লাইনের একটা কবিতা, সেই কবিতা থেকে কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা তাহলে তোমাদের যে পড়াশোনাটা কতটা হয়েছে সেটা তোমরা একবার এটার থেকে ঝালিয়ে নিতে পারো। খুব বেশি যে কঠিন তাও বলবো না, আবার খুব বেশি যে সহজ সেরকম টাইপের কোয়েশ্চেনও নেই, তবে মোটামুটি বেশ ভালো টাইপের কোয়েশ্চেনই রয়েছে। যতটা পেরেছি ওই রকমভাবে করবার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। তো চলো তাহলে তোমরা টেস্টের মতন করে এই যে কোয়েশ্চেন আনসার্সগুলো সেইগুলো করে নাও। এমসিকিউটা রয়েছে, তো আমি অপশানস বলবো, বলে একটু থামবো, তোমরা ততক্ষণ উত্তর ভেবে নেবে, সেইভাবে কিন্তু তোমরা করতে পারো। অথবা কোয়েশ্চেনগুলো তোমরা লিখেও নিতে পারো, লিখে নিয়ে তোমরা নিজের মতন করে করে পরে আবার ভিডিওটা দেখে আনসারগুলো মিলিয়েও নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1-এ রয়েছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য গুড মরো ফার্স্ট পাবলিশড? এটা প্রথম কবে পাবলিশ হয়েছিল? 1611, 1625, 1633 আর 1645। কোনটা উত্তর হবে? এটা তো খুবই সহজ, এটা তোমাদের জানা নিশ্চয়ই রয়েছে সকলেরই। এটা হচ্ছে উত্তর 1633। উত্তর হচ্ছে 1633, 1633 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে নাম্বার 2, দ্য ওপেনিং লাইন, আই ওয়ান্ডার বাই মাই ট্রথ হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভড এক্সপ্রেসেস মেইনলি। এই যে লাইনটা, এটা কি মেইনলি মানে এক্সপ্রেস করছে? ফার্স্ট অপশন রয়েছে ডাউট অ্যাবাউট দ্য বিলাভেডস সিনসিয়ারিটি, অপশন বি অ্যামেজমেন্ট অ্যাট দেয়ার লাইফ বিফোর লাভ, অপশন সি রিগ্রেট ফর পাস্ট অ্যাকশনস, আর অপশন ডি হোপ ফর দ্য ফিউচার। তাহলে এর মধ্যে কোনটা হতে পারে? হোপ ফর দ্য ফিউচার অবভিয়াসলি হবে না, আর ডাউট অ্যাবাউট দ্য বিলাভেডস সিনসিয়ারিটি এটাও হবে না। তাহলে বাকি থাকছে বি আর সি, মানে অ্যামেজমেন্ট অ্যাট দেয়ার লাইফ বিফোর লাভ আর রিগ্রেট ফর পাস্ট অ্যাকশনস। মানে আমরা যে কী করেছি আগে, মানে চাইল্ডিশ প্লেজার্স, এই সমস্তর মধ্যেই আমরা বদ্ধ ছিলাম। তো তাহলে কি মনে হচ্ছে, রিগ্রেট না অ্যামেজমেন্ট? উত্তর কি ভেবেছ? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যামেজমেন্ট অ্যাট দেয়ার লাইফ বিফোর লাভ। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ফ্রেজ সেভেন স্লিপার্স ডেন, এই যে এইটা ব্যাপারটা সেভেন স্লিপার্স ডেন, ওই ডিসিয়াসের সময়ের যে 7জন ইয়ের কথা, ইউথের কথা বলা হয়েছে, ক্রিশ্চিয়ান, তাদের কথাটা, সেই যে রেফারেন্সটা, সেটা রেফার্স টু, এটা কোন জিনিসটাকে রেফার করছে? অপশন এ আ বিবলিক্যাল প্যারাবল, অপশন বি আ ক্রিশ্চিয়ান লেজেন্ড অফ ইউথস স্লিপিং ফর সেঞ্চুরিজ, আর অপশন সি শেক্সপিরিয়ান প্লে, অপশন ডি আ মিথিক্যাল আন্ডারওয়ার্ল্ড। এটা তো খুবই সহজ জানোই। উত্তর কি হবে ভাবো? উত্তর হচ্ছে ক্রিশ্চিয়ান লেজেন্ড অফ ইউথস স্লিপিং ফর সেঞ্চুরিজ। এটা খুবই সহজ, এটা এতক্ষণ টাইম দেওয়া উচিত ছিল না, তোমরা নিশ্চয়ই ভেবে নিয়েছিলে। তো যাই হোক, নাম্বার 4, হুইচ ফিগার অফ স্পিচ ডমিনেটস দ্য কম্প্যারিজন অফ দ্য লাভার্স ফেসেস টু হেমিসফিয়ার্স? ওই যখনই বলছে না যে দুটো হেমিসফিয়ারের মতন, তো সেইটা কিসের সাথে আমরা বলতে পারি? কোন হচ্ছে গিয়ে ফিগার্স অফ স্পিচ আমরা বলতে পারি? অপশন এ সিমিলি, অপশন বি কনসিট, অপশন সি মেটোনিমি, আর অপশন ডি পার্সনিফিকেশন। দেখো সিমিলি নেই এখানটায়, কারণ লাইকনেসের ব্যাপার নেই, মেটোনিমি ব্যাপার হবে না, পার্সনিফিকেশন তো হবেই না। তাহলে একমাত্র পড়ে থাকছে কনসিট। আর একটা জিনিস, এই যে যারা মেটাফিজিক্যাল পোয়েটস রয়েছেন, মানে হচ্ছে গিয়ে জন ডান বা এর মতন হচ্ছে ভন, তো এদের মতন যারা মেটাফিজিক্যাল পোয়েটস রয়েছেন, তারা কিন্তু কনসিটের ব্যবহার খুব বেশি করতেন। এইখানটায় কিন্তু এই কনসিটের ব্যবহারটাই রয়েছে। ঠিক আছে, তারপরে নাম্বার 4, লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান ইজ অ্যান এক্সাম্পল অফ। এই সময় যে সি ডিসকভারারগুলোর কথা বলা হচ্ছে, যারা নতুন নতুন দুনিয়া দিগন্ত আবিষ্কার করছে, সেটা কিসের উদাহরণ? অপশন এ অ্যালিউশন টু জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন, অপশন বি বিবলিক্যাল প্রফেসি, অপশন সি স্যাটায়ার অফ মার্চেন্টস, আর অপশন ডি হিস্টোরিক্যাল আইরনি। খুবই সহজ, এটা বলার অপেক্ষা রাখে না। এটা উত্তর হচ্ছে অপশন এ অ্যালিউশন টু জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন, কারণ সেই সময় কিন্তু প্রচুর দিগন্ত আবিষ্কৃত হচ্ছিল। তারপরে নাম্বার 6, দ্য টোন অফ দ্য পোয়েম ক্যান বি বেস্ট ডেসক্রাইবড অ্যাজ। এই কবিতার যে টোন, সেটা কীভাবে বর্ণনা করা যেতে পারে? অ্যাজ অপশন এ মেলানকলিক, অপশন বি সেলিব্রেটরি অ্যান্ড ইন্টিমেট, অপশন সি স্যাটিরিক্যাল, আর অপশন ডি সিনিক্যাল। মেলানকলিক তো হবেই না, স্যাটিরিক্যালও হবে না, সিনিক্যালও হবে না। উত্তর হচ্ছে অপশন বি সেলিব্রেটরি অ্যান্ড ইন্টিমেট। তারপরে নাম্বার 7, দ্য পোয়েম বিলংস টু ডান্স। কোন মানে গ্রুপ থেকে এটা নেওয়া হয়েছে, মানে বা বলতে পারো কোন পাবলিকেশনের অংশ সেটা? অপশন এ হলি সনেটস, অপশন বি এলিজিস, অপশন সি সংস অ্যান্ড সনেটস, আর অপশন ডি ডিভাইন মেডিটেশন। উত্তর কোনটা? কোনটা হবে উত্তর? নিশ্চয়ই ভেবে নিয়েছে। উত্তর হচ্ছে অপশন সি সংস অ্যান্ড সনেটস। ঠিক আছে, তারপরে নাম্বার 8, হোয়াট এভার ডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি। এখানটাই কিন্তু আমরা অ্যালকেমিস্টদের খানিকটা এক্সাম্পল পাই, মানে রেফারেন্স পাই, সরি। তো যাই হোক, হোয়াট এভার ডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি মিনস, এটার মানেটা কি? অপশন এ লাভ মাস্ট বি পারফেক্টলি ব্যালেন্সড টু এন্ডিওর অল, তারপরে অপশন বি
all things eventually perish, option C, science can explain human emotions, option D, death is inevitable. উত্তর কি হতে পারে ভাবো। কোয়েশ্চেন নাম্বার 8, সরি, এটার উত্তর হচ্ছে অপশন এ, লাভ মাস্ট বি পারফেক্টলি ব্যালেন্সড টু এন্ডিওর। মানে যদি খাদ থাকে তাহলে সেই জিনিস টিকবে না, একদম পাকা সোনা হতে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, দ্য লাইন মাই ফেস ইন দাইন আই দাইন ইন মাইন অ্যাপিয়ার্স প্রাইমারিলি ইউজেস, এই যে লাইনটা, এই লাইনটাতে এখানে কি ইউজ করা হচ্ছে? অপশন এ হাইপারবোল, অপশন বি সিনেকডকি, অপশন সি ভিজুয়াল ইমেজারি, আর অপশন ডি অ্যাপোস্ট্রফ। অ্যাপোস্ট্রফের তো ব্যাপার নেই, কাউকে ডেকে ডেকে বলা হচ্ছে না এই যে শোন, এরকম তো কোনো কিছু বলা হচ্ছে না। হাইপারবোল অতিরঞ্জিত করেও বলা হয়নি এটা। সিনেকডকি আর ভিজুয়াল ইমেজারি কি মনে হচ্ছে? এই যে যখন মাই ফেস ইন দাইন আই দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এইটা কিন্তু একটা ইমেজারি, খুব সুন্দরভাবে আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি দুজন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারা একে অপরের চোখাচোখি করছে, ঠিক আছে, এইরকম। সেই জন্য এটা কিন্তু অপশন সি, 9 নাম্বার কোয়েশ্চেন, অপশন সি ভিজুয়াল ইমেজারি, ঠিক আছে। তারপরে হচ্ছে 10, কোয়েশ্চেন নাম্বার 10, ইন দ্য পোয়েম ম্যাপস টু আদার্স symbolizes, এটা কি সিম্বলাইজ করছে? অপশন এ পলিটিক্যাল বাউন্ডারিজ, অপশন বি ওয়ার্ল্ডলি পসেশনস, অপশন সি নলেজ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড বিয়ন্ড দ্য লাভার্স, আর অপশন ডি নেভিগেশন টুলস। ম্যাপস টু আদার্স, ম্যাপস বলতে নেভিগেশন টুলস আমরা ধরতেই পারি, কিন্তু এইখানটাই সেটা না, এখানটাই হচ্ছে উত্তর। ভেবেছো তো? কি ভেবেছো? উত্তর হচ্ছে অপশন সি, নলেজ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড বিয়ন্ড দ্য লাভার্স। তারপরে কোনটা রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ অফ দিস বেস্ট আইডেন্টিফাইজ দ্য গুড মরোজ স্ট্রাকচার, এই কবিতাতে কোন ধরনের স্ট্রাকচার ইউজ করা হয়েছে? অপশন এ আ পেট্রার্কান সনেট, অবভিয়াসলি এটা সনেট না, এটা বাদ। অপশন বি 3 7-line স্ট্যান্জাস, অপশন সি আর রাইমিং কাপলেট সিকোয়েন্স, অপশন বি ব্ল্যাঙ্ক ভার্স। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম এখানটায় 21 লাইন রয়েছে এবং তার মধ্যে 3খানা স্ট্যান্জা রয়েছে, প্রত্যেকটা 7 লাইনের। উত্তর হচ্ছে তাহলে অপশন বি, 3 7-line স্ট্যান্জাস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, দ্য সেন্ট্রাল কন্ট্রাস্ট ইন দ্য পোয়েম ইজ বিটুইন, এখানটায় যে কন্ট্রাস্টটা আসল, সেই কন্ট্রাস্টটা কিসের মধ্যে দেখানো হয়েছে? অপশন এ ইউথ অ্যান্ড ওল্ড এজ, কখনোই না। অপশন বি ইলিউশন অ্যান্ড রিয়ালিটি, অপশন সি স্লিপ বিফোর লাভ অ্যান্ড অ্যাওয়েকেনিং থ্রু লাভ, আর অপশন ডি ওয়ার অ্যান্ড পিস। কোনটা হতে পারে? খুব কমন তাই না, খুব সহজ। উত্তর হচ্ছে অপশন সি, 12 নম্বরেরটা উত্তর হচ্ছে অপশন সি, স্লিপ বিফোর লাভ অ্যান্ড অ্যাওয়েকেনিং থ্রু লাভ। মানে প্রথমে 7 স্লিপার্স ডেনের মতন ঘুমিয়েছিল, তারপরে যখন প্রেমিকা এসে জুটলো তখন যেন একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আমরা বলতে পারি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, ইফ আওয়ার টু লাভস বি ওয়ান এক্সপ্রেসেস দ্য আইডিয়া অফ, এখানটায় কি বলা হচ্ছে, কোন আইডিয়া এক্সপ্রেস করছে সেটা? কোয়েশ্চেন নাম্বার অপশন এ রোম্যান্টিক রাইভালরি, অপশন বি ইউনিটি অ্যান্ড মিউচুয়াল ডিভোশন, অপশন সি অবসেশন, আর অপশন ডি ডিপেন্ডেন্স অন ফেট। কোনটা? রোম্যান্টিক রাইভালরি, ইউনিটি অ্যান্ড মিউচুয়াল ডিভোশন, অবসেশন না ডিপেন্ডেন্স অন ফেট, কোনটা হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 13, ভাবো। এটা হচ্ছে ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, বোঝার চেষ্টা করো, দুজনের ভালোবাসা যদি এক হয়ে যায় তার মানে কি? এটা ইউনিটি অ্যান্ড মিউচুয়াল ডিভোশন। যদি দুজনেই যদি না থাকি, একজন যদি এখান থেকে উইথড্রন হয়ে যায়, কখনোই কিন্তু ভালোবাসাটা টেকে না, সেটাই। তারপর নাম্বার 14, হুইচ সাউন্ড ডিভাইস অ্যাপিয়ার্স ইন 7 স্লিপার্স ডেন, কি? অ্যাসোনেন্স, অ্যালিটারেশন, অনোমাটোপিয়া আর কনসোনেন্স। কোনটা? অনোমাটোপিয়া তো কোনোভাবেই না, 7 স্লিপার্স ডেন এর মধ্যে কোথায় রয়েছে? কনসোনেন্স, মানে কনসোনেন্টে রিপিটেশন রয়েছে, এইরকম কি কিছু? অ্যাসোনেন্স মানে ভাওয়েলসের রয়েছে, না অ্যালিটারেশন? এটা জাস্ট অ্যালিটারেশন। 7 স্লিপার্স ডেন, এস কথাটার হচ্ছে অ্যালিটারেট করছে, ঠিক আছে। এটা উত্তর হচ্ছে 14 নম্বরেরটা অপশন বি। তারপরে নাম্বার 15, দ্য হেমিস্ফিয়ার্স ইন দ্য লাস্ট স্ট্যান্জা সিম্বলাইজ, লাস্টের স্ট্যান্জাতে যে হেমিস্ফিয়ারের কথা বলা হচ্ছে সেটা কি সিম্বলাইজ করছে? অপশন এ পলিটিক্যাল ম্যাপস, অপশন বি কমপ্লিটনেস অ্যান্ড ইউনিটি ইন লাভ, অপশন সি সেপারেশন অফ লাভার্স, অপশন ডি আর্থলি লিমিটেশনস। উত্তর হচ্ছে এখানে হেমিস্ফিয়ারের ব্যাপার, দুটো হেমিস্ফিয়ার মিলে একসঙ্গে হবে এবং একটা সম্পূর্ণ গোলক তৈরি করবে, তার মানে কি? সেটা উত্তর অপশন বি, কমপ্লিটনেস অ্যান্ড ইউনিটি ইন লাভ, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে কি রয়েছে? দ্য ফ্রেজ আই ওয়ান্ডার বাই মাই ট্রথ ইন দ্য ফার্স্ট লাইন মেইনলি সার্ভস অ্যাজ, অপশন এ অ্যান ওথ অফ সিনসিয়ারিটি, অপশন বি আ ডিক্লারেশন অফ লাভ, অপশন সি আ কমপ্লেন, আর অপশন ডি আ চ্যালেঞ্জ। এটা তো পারা উচিত, সময় লাগবে, সময় দিচ্ছি না।
এটা উত্তর হচ্ছে অ্যান ওথ অফ সিনসিয়ারিটি। এই আই ওয়ান্ডার বাই মাই ট্রথ বলতে ট্রথ বলতে এখানে ট্রু অর্থাৎ রিয়েলিটি। রিয়েলি আই ওয়ান্ডার বাই মাই ট্রথ, মানে আমি সত্যিকারের অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি, রিয়েলি ওই সিনসিয়ারিটি বোঝানোর জন্য। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন এ, নাম্বার 16 অপশন এ। তারপর নাম্বার 17, অর স্নটেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন ইজ বেস্ট আন্ডারস্টুড অ্যাজ। এই যে সেভেন স্লিপার্স ডেন, এটা সব থেকে ভালো বোঝা যায় কীভাবে? অপশন এ, আ হিউমারাস সেলফ ডেপ্রিকেশন, অপশন বি, আ লিটারাল রেফারেন্স টু স্লিপ, অপশন সি, আ কন্টেম্পচুয়াস ইনসাল্ট, আর অপশন ডি, আ পলিটিক্যাল অ্যালেগরি। পলিটিক্যাল অ্যালেগরি অবভিয়াসলি না, কন্টেম্পচুয়াস ইনসাল্টও মনে হচ্ছে না। অপশন এ আর বি এর মধ্যে ভেবে দেখো, আ হিউমারাস সেলফ ডেপ্রিকেশন, আর অপশন বি, আ লিটারাল রেফারেন্স টু স্লিপ। সেভেন স্লিপার্স ডেন, ঘুমানোর ব্যাপার কিন্তু বলা হচ্ছে, কোনটা? অপশন বি না, উত্তর হচ্ছে অপশন এ, আ হিউমারাস সেলফ ডেপ্রিকেশন, কারণ সত্যিকারের তারা ঘুমাইছিলেন না কিন্তু। ঠিক আছে, তারপরে নাম্বার 18, ইন লেট ম্যাপস টু আদার্স ওয়ার্লস অন ওয়ার্লস হ্যাভ শোন দ্য রিপিটেশন অফ ওয়ার্লস ক্রিয়েটস। আচ্ছা, এখানে প্যারাডক্স, অপশন বি পলিপ্টোটন, অপশন সি অ্যানাফোরা, না অপশন ডি এপিস্ট্রফ, কোনটা? প্যারাডক্স মনে হচ্ছে, পলিপ্টোটন মনে হচ্ছে, অ্যানাফোরা মনে হচ্ছে, না এপিস্ট্রফ মনে হচ্ছে? এই যে লেট ম্যাপস টু আদার ওয়ার্লস অন ওয়ার্লস হ্যাভ শোন, এখানে দেখো দুবার ওয়ার্লস দিয়েছে, এবার দুটো ওয়ার্ল্ডের কিন্তু মিনিং আলাদা, ফলে কোনটা হতে পারে? উত্তর বলে দিলাম তো অনেকখানি। এগুলোর মধ্যে কোনটা? দুটো ওয়ার্ল্ড, দুটো একই রকম শব্দ এবং একটা আমাদের মধ্যে নুয়ান্স তৈরি করছে, তাই না? তো কোনটা উত্তর হতে পারে? এটার উত্তর হচ্ছে অপশন বি, পলিপ্টোটন। কোয়েশ্চেন নাম্বার 18 উত্তর হচ্ছে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অফ দিস বেস্ট ক্যাপচার্স দ্য পোয়েমস ট্রিটমেন্ট অফ ফিজিক্যাল বিউটি। এখানটা যে ফিজিক্যাল বিউটির কথাটা বলা রয়েছে সেটা কোন ব্যাপারটা সেটা হচ্ছে কি ক্যাপচার করছে? অপশন এ, ইট ওয়ার্নস আগেইনস্ট ভ্যালুইং বিউটি ওভার ভার্চু, অপশন বি, ইট ট্রিটস বিউটি অ্যাজ অ্যান ইলিউশন কম্পেয়ার টু লাভস ট্রুথ, অপশন সি, ইট সেলিব্রেটস বিউটি অ্যাজ দ্য হাইয়েস্ট গুড, আর অপশন ডি, ইট লিঙ্কস বিউটি টু ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস। উত্তর কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 19 বলো। উত্তর হচ্ছে অপশন বি, ইট ট্রিটস বিউটি অ্যাজ অ্যান ইলিউশন কম্পেয়ার টু লাভস ট্রুথ। উত্তর হচ্ছে ইট ট্রিটস বিউটি অ্যাজ অ্যান ইলিউশন কম্পেয়ার টু লাভস ট্রুথ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, দ্য লাভার্স ইউনিটি ইজ কম্পেয়ার টু দ্য জয়নিং অফ হেমিস্ফিয়ার্স। এটা আমরা জানি, লাস্টে দেখেছি। দ্য উইদাউট শার্প নর্থ উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, এই যে পার্টটা, দিস পার্ট সাজেস্ট, কি সাজেস্ট করছে? অপশন এ, দেয়ার লাভ অ্যাভয়েডস এক্সট্রিমস অ্যান্ড ডিক্লাইন, অপশন বি, দে লিভ নিয়ার দ্য ইকুয়েটার, কখনো না, অপশন সি, দেয়ার লাভ ইজ সিজনাল, আর অপশন ডি, দে ট্রাভেল কনস্ট্যান্টলি। এটা খুব সহজ, এটা তিনটে অপশানই ফালতু, একটু সহজত দিতে হয় মাঝে মাঝে। এটার উত্তর হচ্ছে অপশন এ, দেয়ার লাভ অ্যাভয়েডস এক্সট্রিমস অ্যান্ড ডিক্লাইন্স, কারণ শার্প নর্থ এটা হচ্ছে গিয়ে এক্সট্রিমিটি, আর ওয়েস্ট ডিক্লাইনিং ওয়েস্ট যেহেতু সানসেট করে ওয়েস্টে, সেই জন্য। তো এটার উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, নাম্বার 21, which quality of metaphysical poetry is most evident in Donne's linking of love to geography and exploration? এটার অপশনসগুলো রয়েছে, অপশন এতে রিলিজিয়াস ডিভোশন, অপশন বি সায়েন্টিফিক কিউরিয়াসিটি, অপশন সি উইটি কনসিট ব্লেন্ডিং ডিসপারেট ফিলস, আর অপশন ডি প্যাস্টোরাল ইমেজারি। কোনটা হতে পারে? এটার উত্তর রিলিজিয়াস ডিভোশন, অপশন বি সায়েন্টিফিক কিউরিয়াসিটি, কারণ সায়েন্টিফিক কিউরিয়াসিটি হওয়ার কিন্তু চান্স রয়েছে, কারণ ওই যে ভেবে দেখো ওই সময় কিন্তু প্রচুর দিক বিদিক সব ওই যে বললাম মেরিটাইম যে এক্সপ্যানশনগুলো চলছিল, মানে ওই সমুদ্র যাত্রাগুলো সেইগুলো হচ্ছিল, তাহলে কি সায়েন্টিফিক কিউরিওসিটি সেটা? তাছাড়া বিভিন্ন রকম বৈজ্ঞানিক উদ্ভাবনী জিনিসগুলো হচ্ছিল, নাকি অপশন সি উইটি কনসিট ব্লেন্ডিং ডিসপারেট ফিল্ডস, নাকি প্যাস্টোরাল ইমেজারি? কোনটা হতে পারে? উত্তর হচ্ছে অপশন কোনটা? অপশন সি, উইটি কনসিট ব্লেন্ডিং ডিসপারেট ফিল্ডস। তারপরে নাম্বার 22, দ্য পোয়েমস রাইম স্কিম ফর ইচ স্ট্যান্জা, প্রত্যেক স্ট্যান্জার রাইম স্কিম কোনটা? এ বি বি এ এ বি বি, অপশন বি এ বি এ বি বি সি সি, আর অপশন সি এ এ বি বি সি সি ডি, আর অপশন ডি এ বি সি সি সি। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে অপশন বি, এ বি বি সি সি। ঠিক আছে, নাম্বার 22 হচ্ছে গিয়ে অপশন বি। তারপরে নাম্বার 23, দ্য ফাইনাল অ্যাসারশন ইফ ইউ টু লাভস বি ওয়ান ... none can die, এই যে লাইনটা এক্সপ্রেসেস, এটা কি এক্সপ্রেস করছে? অপশন এ, আ ফিলোসফিক্যাল রিফ্লেকশন অন মোর্টালিটি,
অপশন বি হাইপারবলিক ক্লেম অফ লাভস ইমর্টালিটি, অপশন সি ওয়ার্নিং টু রাইভালস, আর অপশন ডি রিলিজিয়াস ডক্ট্রিন। কি হতে পারে? নাম্বার 23 উত্তর ভাবো। ফিলোসফিক্যাল রিফ্লেকশন অন মোর্টালিটি, মোর্টালিটির উপরে কি ফিলোসফিক্যাল রিফ্লেকশন আছে কোথাও? না অপশন বি হাইপারবলিক ক্লেম অফ লাভস ইমর্টালিটি। অবভিয়াসলি লাভ পোয়েম, লাভের ইমর্টালিটি নিয়েই রয়েছে হাইপারবলিকভাবে, যে যদি আমরা কোনো রকম ইয়ে না থাকে, মেশানো মানে সংকর কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু আমাদের লাভটা সেটা সব দিনের জন্য চলতেই থাকবে। এই যে এটা হাইপারবলিক ক্লেম একটা রয়েছে। তারপরে নাম্বার 24, দ্য মেনশন অফ সি ডিসকভারার্স মোস্ট লাইকলি রিফ্লেক্টস ডান্স অ্যাওয়ারনেস অফ। ডান্স জানতেন কি জিনিসটা, সেটা যে এই যে সি ডিসকভারের কথাগুলো বললেন, সেটা থেকে কি বোঝা যাচ্ছে যে নান কি জানতেন? অপশন এ ক্রুসেডস, অপশন বি এলিজাবেথান মেরিটাইম এক্সপেনশন, অপশন সি মিডিভাল পিলগ্রিমেজ, অপশন ডি বিবলিক্যাল প্রফেসি। উত্তর খুবই সহজ, অপশন বি এলিজাবেথান মেরিটাইম এক্সপেনশন। ঠিক আছে। তারপরে নাম্বার 25, ইন ট্রু প্লেইন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট দ্য ওয়ার্ল্ড প্লেইন মোস্ট নিয়ারলি মিনস। অপশন এ আগলি, অপশন বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, অপশন বি এমটি ফেস, অপশন ডি লার্জ। কোনটা হতে পারে? উত্তর হচ্ছে অপশন বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। ঠিক আছে। তারপর নাম্বার 26, হুইচ ডিভাইস ইজ ফাউন্ড ইন সেভেন স্লিপার্স ডেন বিসাইডস অ্যালিটারেশন। অ্যালিটারেশন সেভেন স্লিপার্স ডেনে আমরা জানি অ্যালিটারেশন ছিল, এছাড়া আর কোন ডিভাইস রয়েছে? হিস্টোরিক্যাল অ্যালিউশন, বিবলিক্যাল প্রফেসি, পার্সনিফিকেশন না সিমিলি? এই যে যারা সেভেন স্লিপার্স ছিল তারা তো ক্রিশ্চিয়ান ইউথ ছিল, তারা ওই অত্যাচার থেকে বাঁচার জন্য গিয়ে ঘুমিয়ে গিয়েছিল এই গুহার মধ্যে, এনটমড অবস্থায় হয়ে গিয়েছিল বলা যায়। তো তাহলে কি বিবলিক্যাল প্রফেসি, পার্সনিফিকেশন, সিমিলি না হিস্টোরিক্যাল অ্যালিউশন? কি হতে পারে? এটা হচ্ছে অপশন এ হিস্টোরিক্যাল অ্যালিউশন। কারণ কেন? কারণ অরিজিনালি ঘটনাটার ব্যাপারে রয়েছে। নাম্বার 27, দ্য স্পিকার্স ক্লেম দ্যাট দেয়ার লাভ এনকম্পাসেস দ্য ওয়ার্ল্ড বাট নিডস নো এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। মানে সারা পৃথিবীকে জুড়ে রয়েছে এবং কোনো কিছুর দরকার নেই, বোঝাই যাচ্ছে এটা কি? সাধারণত ভালোবাসায় যেটা করে থাকে লোকজন। অপশন এ অক্সিমোরন, অপশন বি সিনেকডকি, অপশন সি প্যারাডক্স না অপশন ডি অ্যান্টিথেসিস। কি হতে পারে? সরি, এইটা আমি অন্যটার সাথে গুলিয়ে ফেলেছি। যাই হোক, উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি প্যারাডক্স। ঠিক আছে। তারপর নাম্বার 28, দ্য মুড শিফট ফ্রম দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড স্ট্যান্জা ইজ মেইনলি ফ্রম। অপশন এ কিউরিসিটি টু ডাউট, অপশন বি ওয়ান্ডার টু কনফিডেন্ট সেলিব্রেশন, অপশন সি সরো টু জয়, অপশন ডি অ্যাঙ্গার টু কাম। তাহলে কি হতে পারে? এটা হচ্ছে কোয়েশ্চেনের নাম্বার 28 এর অপশনস। আচ্ছা, এবিসিডির মধ্যে কোনটা হবে? উত্তর হচ্ছে অপশন বি ওয়ান্ডার টু কনফিডেন্ট সেলিব্রেশন। প্রথমে ওয়ান্ডার্ড অবস্থায় ছিল, সারপ্রাইজড অবস্থায় ছিল, কনফিউজড অবস্থায় ছিল, আমরা বলতে পারি আই ওয়ান্ডার বাই মাই ট্রথ, সেখান থেকে কনফিডেন্ট সেলিব্রেশনের দিকে চলে যাচ্ছে। তারপর নাম্বার 29, হোয়াট এভার ডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি রিফ্লেক্টস রেনেসা আইডিয়াস অ্যাবাউট। আচ্ছা, যেটা এই যে সেটা কোন জিনিসটাকে ইয়ে করে, রিলেক্ট করে, রিফ্লেক্ট করে? অপশন এ হিউমার্স অ্যান্ড এলিমেন্টাল ব্যালেন্স, অপশন বি অ্যাস্ট্রোলজি, অপশন সি প্রিডেস্টিনেশন, আর অপশন ডি সিভেলরি। কোনটা? অন্যগুলো তো বোঝাই যাচ্ছে হবে না। এটার উত্তর হচ্ছে অপশন এ হিউমার্স অ্যান্ড এলিমেন্টাল ব্যালেন্স। ঠিক আছে। তারপরে নাম্বার 30, দ্য ম্যাপস ইন স্ট্যান্জা 2 ফাংশন অ্যাজ এ মেটাফর ফর। হচ্ছে অপশন এ দ্য এক্সপ্লোরেশন অফ দ্য লাভার্স ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ওয়ার্ল্ডস, অপশন বি দ্য ডিভিশন অফ কিংডমস, অপশন সি দ্য স্প্রেড অফ ডিজিজ, অপশন ডি দ্য ডেঞ্জার্স অফ ট্রাভেল। উত্তর কি হতে পারে? নাম্বার 30, এটা হচ্ছে উত্তর অপশন এ দ্য এক্সপ্লোরেশন অফ দ্য লাভার্স ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ওয়ার্ল্ডস। ঠিক আছে। তারপর নাম্বার 31, ইন মাই ফেস ইন দাইন আই দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, হুইচ কম্বিনেশন অফ ফিগার্স ইজ মোস্ট অ্যাকিউরেট? অপশন এ সিনেকডকি অ্যান্ড ভিজুয়াল ইমেজারি, অপশন বি হাইপারবোল অ্যান্ড অ্যালিটারেশন, অপশন সি মেটাফর অ্যান্ড ভিজুয়াল ইমেজারি, আর অপশন ডি অ্যান্টিথেসিস অ্যান্ড অ্যাসোনেন্স। কি হতে পারে উত্তর? সিনেকডকি আর ভিজুয়াল ইমেজারি রয়েছে, হাইপারবোল অ্যালিটারেশন রয়েছে, আর মেটাফর অ্যান্ড ভিজুয়াল ইমেজারি এটার মধ্যে কি রয়েছে? হাইপারবোল দেখো না, কারণ সত্যিকারে বলতে দেখতে পাওয়া যায় চোখের উপরে চোখ রাখলে কাছাকাছি। এটার উত্তর হচ্ছে অপশন সি মেটাফর অ্যান্ড ভিজুয়াল ইমেজারি। ঠিক আছে। তারপরে নাম্বার 32, হোয়াট এভার ডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি ইউজেস। অপশন এ বিবলিক্যাল অ্যালিউশন অ্যান্ড প্যারাডক্স, অপশন সি বি সায়েন্টিফিক মেটাফর অ্যান্ড অ্যাফোরিজম, অপশন সি হিস্টোরিক্যাল অ্যালিউশন অ্যান্ড স্যাটায়ার, না অপশন ডি পার্সনিফিকেশন অ্যান্ড আইরনি। কোনটা উত্তর হতে পারে কোয়েশ্চেন নাম্বার 32?
এটার উত্তর হচ্ছে অপশন বি, সায়েন্টিফিক মেটাফর অ্যান্ড অ্যাফোরিজম। তারপরে নাম্বার 33, লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন contains option A allusion and metaphor, option B apostrophe and simile, option C hyperbole and personification, option D metonymy and antithesis। এর মধ্যে কোনটা হতে পারে? let sea discoverers to new worlds have gone, এটা হচ্ছে সি ডিসকভারারের অ্যালিউট করা হয়েছে, রেফারেন্স দেওয়া হয়েছে, তার মানে এটা উত্তর হচ্ছে অপশন এ অ্যালিউশন অ্যান্ড মেটাফর। ঠিক আছে, তারপর নাম্বার 34, or snorted we in seven sleepers den employees, এর মধ্যে কি ইউজ করা হয়েছে? অপশন এ hyperbole and historical allusion, option B simile and paradox, option C apostrophe and biblical allusion, না option D personification and synecdoche। কোনটা হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 34, এটার উত্তর হচ্ছে অপশন এ hyperbole and historical allusion। ঠিক আছে, তারপর নাম্বার 35 হচ্ছে উইদাউট শার্প নর্থ উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট ক্যান বি রেড অ্যাজ, অপশন এ অ্যান্টিথেসিস অ্যান্ড কনসিট, অপশন বি পার্সনিফিকেশন অ্যান্ড হাইপারবোল, অপশন সি মেটাফর অ্যান্ড অক্সিমোরন, আর অপশন ডি অ্যালিটারেশন অ্যান্ড অ্যালেগরি। কী হতে পারে? উইদাউট শার্প নর্থ অ্যান্ড উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, এটা হচ্ছে গিয়ে কনসিট, সাধারণভাবে বোঝা যাচ্ছে, তার মানে কনসিট যেটাতে আছে অ্যান্টিথেসিস অ্যান্ড কনসিট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এর উত্তর। আশা করছি তোমাদের মধ্যে বেশিরভাগ জনই হয়তো এই আনসার্সগুলো করতে পারবে, আর যদি কেউ না পেরে থাকো তাহলে জেনে গেলে উত্তরগুলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।